তোমার লজ্জা শরম নাই? এত বড় একটা কাণ্ড ঘটাইয়া আবার পোলাটার কাছে আইছো তার ক্ষতি করণের জন্য। ব্যাস, আর নয় ভেবলি পিসি, এবার কিন্তু রক্ত আমার মাথায় উঠে যাচ্ছে, প্রেশার হু হু করে বাড়ছে। আরেকটু যদি আমাকে সহ্য করতে হয় তাহলে অর্জুনের মতো আমাকেও ব্লাড দিতে হবে। তুমি আমার বয়োজ্যেষ্ঠ, তবু আমি তোমাকে বলতে বাধ্য হচ্ছি, আর নয়। এখানে তুমি কৃষ্ণাকে একটা কথাও বলবে না ভেবলি পিসি, এটা আমার অর্ডার। যা বলার আছে সব বাড়ি গিয়ে বলবে, এ কথা যেন অন্যথা না হয়। ওইদিকে আবার ওই দিদিমণি কৃষ্ণাকে দেখে একবার তেলে বেগুনে জ্বলে উঠেছে, আবুল তাবুল কথা বলছে, বিশ্বাস করতে পারবেন, কেউ আটকাতে পারছে না, না হরদাদু না পোচাই কাকু। অসহ্য, কি অপমানটাই না করছে তুমি ভাবতে পারবে না বড় মা। কাণ্ড বল দেখি, ছেলেটা এখনো ওই অবস্থায় পড়ে রয়েছে, এখন এইসব ভালো লাগে। বাবা বাবা বোঝাও না, চলো এখন ভিতরে চলো, চলো বড় মা, ভিতরে চলো। এই যে মায়া, কি ব্যাপার কত? তুমি সুপি সুপি আমাকে পোলাটারে দেখতে আইছো কেন? কি মতলব তোমার? কো মতলবটা কি? দেখেছো তো? আচ্ছা, সবাই যখন বলছে তখন এই আলোচনাটা হাসপাতালে না করলেই নয়। করুম না কেন? এই গটি বাড়ির মায়াটা আমগো পোলারে মারণের চক্রান্ত করছিল। এই কথাটা আমি ভুইলা যাবো? দেখো ভেবলি পিসি, এই হসপিটালের মধ্যে তুমি যা করছো, আমি অনেকক্ষণ ধরে তোমার কথা শুনে যাচ্ছি। এবার আমি বলছি তুমি শোনো, তোমার নিজের মাথার ট্রিটমেন্ট আগে করাও তো। এই কি কইলি? ঠিক কথাই বলছি। আরে বাবা, তুমি প্রথমে বললে যে কৃষ্ণা কেন অর্জুনকে দেখতে আসেনি, তাইও খারাপ। এখন আবার বলছো যে কৃষ্ণা কেন অর্জুনকে দেখতে এসছে, তাইও খারাপ। এখন তো আমার মনে হচ্ছে তোমার মাথাটাই খারাপ। গোসাই, মুখ সামলায় কথা কবি। এই হচ্ছে তোমাদের বাঙালিদের দোষ। সত্যি কথাটা কিছুতেই তোমরা সহ্য করতে পারো না। পোচাই, তুই আবার শুরু করলি কেন? তা আমি কি চুপ করে থাকবো নাকি? তখন থেকে তো শুনছি হসপিটালের মধ্যে হলো, উনি বলেই চলেছেন। দেখ বোচাই, তোরা দুজনেই ভুলে যাচ্ছিস যে এটা হাসপাতাল। তোরা ঝগড়াটা থামা প্লিজ। অর্জুন, অর্জুন বাবা কেমন আছিস তুই এখন? ভালো আছিস তো বাবা? ভালো বাবা, কেমন আছিস? ভালো আছি মা, একটু ব্যথা আছে। তুমি চিন্তা করো না। যাক অর্জুন, তোর সঙ্গে কথা বলতে পেরে শান্তি পেলাম। আমি অহনো শান্তি পাই নাই। আমার জবাব না পাওয়া পর্যন্ত আমি শান্তি পাবো না। এই মাইয়া, কও কি হয়েছিল, সত্য ঘটনাটা কও। আমি বলছি কি, কৃষ্ণা দেবীকে এখন না হয় নাই জিজ্ঞেস করলেন। একদম কথা কবা না। কও কি হয়েছিল, বারান্দায় কি হয়েছিল কও। দিদিমণি, আসলে আমি আর অর্জুন আমরা বারান্দায় দাঁড়িয়ে কথা বলছিলাম, আর আমি ওকে মহারানীর কানের দুলটা হঠাৎ করে নিচের রাস্তায় পড়ে গেল। দুল পড়ে যায় তো? আমি ওই দুলটা আনার জন্য তখনই বারান্দা থেকে লাফ দিয়েছিলাম। ইমা, এ তো আস্ত বলদ। তুই তো আমার থেকে বড় বলদ রে দাদা, পাঠা। তুই স্পাইডারম্যান হয়ে গেলি, উপর থেকে দুল আনতে টাইম মারলি। এটা কি বললো রে? তুই তো ওর থেকে বদলাটার থেকে বড় বদলা। না না, আমি তো তোমাকে বুঝতেও পারিনি, তার আগেই আমি ঝাঁপ দিয়ে
দিয়েছি। কি ভাবছিস তুই? আমি একটা পোলাপান, আমি একটা গাধা, এই গাল গপ্প শুই না আমি বিশ্বাস করুম? তুমি কৃষ্ণারে বাঁচাইতে যাওয়ানোর জন্য এইসব গল্প ভাঙছ? আমি বুঝি না। আবার অর্জুন, ঠিক করে বল না বাবা, ওই একটা কানের দুলের জন্য তুই তুই সত্যি বলছি, আমি তোমাদের কাছ থেকে কোনো কথা লুকোচ্ছি না। বাবা, একটা কানের দুলের জন্য তুমি সিঁড়ি দিয়া না নামা বারান্দা থেকে ঝাঁপ দিলা? তোমারই তো এত বড় গাধা আমার তো মনে হয় না। দিদিমণি, ওটা যার তার কানের দুল নয়, ওটা আমার মহারানীর কানের দুল। তাই যখন দেখলাম ওটা নিচে পড়ে গেছে, ভাবলাম আর অপেক্ষা করা যাবে না। আজকাল যা চোরের উপদ্রব বেড়েছে, অপেক্ষা করলে হয়তো দুলটা আর পেতামই না। তাই সঙ্গে সঙ্গে ও আমায় আটকাতে যাওয়ার আগেই আমি লাফ দিয়ে দিয়েছি। এইটাই। আচ্ছা আচ্ছা, কি মহারানী? কিছু তো বলো, আমি ঠিক কথা বলছি তো। একটা সামান্য কানের দুলের জন্য তুই বারান্দা থেকে ঝাঁপ দিলি? এটা তো আমি ভাবতে পারতেছি না। এটা করলি কেমনে? কেন করতে পারবে না? আরে পারে গো, পারে দিদিমণি, পারে। যদি আমার বউয়ের দুল পড়ে যেত তাহলে আমিও তো ওরম ভাবে ঝাঁপিয়ে দিতাম। যদি আমি ঝাঁপ দিতে পারি তাহলে মাই বাপ কেন পারবে না? একদম ঠিক বলেছে। কেন? এইটা ঠিক কথা বলেছে। পিন্টু হলে হয়তো মনুমেন্ট থেকে ঝাঁপ দিত। না, একটা সত্যি কথা সবার জানার দরকার। আসল কথাটা না বললে আমিও শান্তি পাচ্ছি না। আর সেটা হলো আমি তো বলছি, ওর কোনো দোষ ছিল না, তো বুঝতেই পারেনি। আসলে এই গ্রেট অর্জুন বসাক না কাউকে পরোয়া করে না। আমার মহারানীর কানের দুল পড়ে গেছিল, তাই সেটা ফিরিয়ে আনার জন্য আমি বারান্দা থেকে ঝাঁপ মেরেছি, বাস। অর্জুন, কি ব্যাপার কত? তুই কৃষ্ণারে কথা কনের সুযোগ দেস না কেন রে? থাক না, থাক, এখন আর তোর কথা বলার দরকার নেই। আরে বাবা, শরীরটা তো এখনো দুর্বল তোর। তাই তো, এখন এত কথা বলার কোনো দরকার নেই। না, আগে ডাক্তার ভালো করে আরেকবার দেখুক, যা টেস্ট বলেছেন উনি সমস্ত করা হোক, তারপর যা কথা বলা যাবে। হ্যাঁ দাদা, আপনি একদম ঠিক কথা বলেছেন। আরে বাবা আমি তো এই কথাই কই, অর্জুনের কথা কনের তো কোনো দরকার নাই। একটা সামান্য দুলের জন্য আমগো পোলাটা ঝাঁপ দিল কেন? এ কথাটা তো কৃষ্ণাই কইব, তাই না? কি মুশকিল। দিদিমণি, কি করছোটা কি? ঝাঁপ দিলাম আমি,
আর তুমি কৈফিয়ত চাইছো কৃষ্ণার কাছ থেকে? কেন? তাছাড়া ও কি বলবে? ও বললে বানিয়ে বানিয়ে আজে বাজে কথা বলবে, আর তারপর আবার আমাদের মধ্যে ঝগড়া লেগে যাবে। তোমরা কি সেটাই চাও যে আমরা এই হসপিটালের মধ্যে ঝগড়া করি? না না না, একদম চাই না, একদম না। হাসপাতালে একদম ঝগড়া করবি না, কোনো দরকার নেই। হ্যাঁ শোনো ভেবলি পিসি, আমি একদম ঠান্ডা মাথায় বলছি, রাগারাগি করছি না। তুমি আর একটা কথাও বলবে দেয়নি, আর কেউ কোনো কথা বলবে না, ঠিক আছে? হ্যাঁ, ছেলেটা সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরুক, তারপর দুজনের কাছ থেকে যা যা জানার জেনে নিস। এখন দয়া করে একটু ক্ষান্ত দে। জিয়া জিয়া মাই বাপ জিয়া, আমি কিন্তু সবটা বুঝতে পেরেছি বুদ্ধি খাটিয়ে। কৃষ্ণা দেবী যাতে কিছুতেই বিপদে না পড়ে, তাই এই কানের দুলের ভুলভাল একটা গল্প বেঁধে দিলি। মাই বাপ, সবার থেকে লুকোতে পারিস তুই, আমার থেকে লুকোতে পারবি না। আমি জানি কৃষ্ণা দেবীকে তুই কতটা ভালোবাসিস। পরিতোষ, বড় বৌমা, অনিমেষ, তোরা আমার সঙ্গে একটু আয় তো, জরুরি কথা আছে। কি কথা? আরে আয় না, আগে পরে বলছি। এসো বৌমা। মা গো মা, কালে কালে যে কতই ঢং দেখুম, জানি না। বাপ রে বাপ। কি গো ও হলো কাকা, আর এখানে ডেকে নিয়েছি, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কি বলবে বলো। আমি যেটা লক্ষ্য করেছি, তোরাও কি সেটা লক্ষ্য করেছিস? কি বলতো? আরে আমি অর্জুন আর কৃষ্ণার ব্যাপারে বলছি। আমি তো ওদের মতিগতি কিছু বুঝতে পারছি না হরো কাকা। অর্জুন দুলের জন্য ওপর থেকে ঝাঁপ মারলো, আর কৃষ্ণাও কিছু বলতে চাইছে, কিন্তু অর্জুন বলতে দিচ্ছে না। হ্যাঁ, পুরো ব্যাপারটা না এখানে জট পাকিয়ে যাচ্ছে। হ্যাঁ, আসল কথাটা ঠিক ধরেছিস, জট পাকাচ্ছে, আর জটটা পাকিয়ে ফেলছে কৃষ্ণা আর অর্জুন। ওর কাকা, অর্জুন আর কৃষ্ণা জট পাকিয়ে ফেলেছে মানে? ওরে আমার মন বলছে ওরা দুজনকে ভালোবেসে ফেলেছে, আর সেটা ওরা বুঝেও বুঝতে পারছে না। এখন তাহলে আমরা কি করব হরো কাকু? আমার মনে হয় এমন একটা কিছু করতে হবে যাতে ওদের সম্পর্ক আরো গভীর হয়, ভালোবাসাটা আরো মজবুত হয়। আর কি করতে হবে সেটা বলো না। আরে এইটি হলো আসল কথা, আমি নিজেও ঠিক বুঝে উঠতে পারছি না কি যে করি। জানো তো বৌমা, এই সময় খবরটা থাকলে খুব ভালো হতো। এই সমস্ত ব্যাপার ওর মাথায় খুব তাড়াতাড়ি প্ল্যান চলে আসে। আমার মাথায় প্ল্যান আসে, কিন্তু একটু ভাবতে হবে। ভাবো ভাবো ভাবো। আদিক্ষাতা, কথা নাই বাচ্চা নাই, হরদা হক করলে লইয়া বাইরে চলে গেল কেন? আরে বাবা, হরো কাকা ওদের নিয়ে একটু কথা বলতে গিয়েছেন, সেটা নিয়ে তোমার এত কিসের টেনশন বলো তো ভেবলি বেশি? হ্যাঁ, এটা তো আমি বুঝতে পারতাছি না। এখন এত আলোচনা করার কি আছে শুনি? দিদিমণি তুমি একটু ছাড়ো না, তুমি সব ব্যাপারে তো মাথা গলাচ্ছ কেন বলো তো? কমো, মাথা ঘামামো। হ্যাঁ, এটা কি তোরে কইবার দিব নাকি আমি? এই যে মাইয়া, তোমার একখান কথা কই আমি, তুমি আমগো পোলার দ্বারে কাছে আসবা না। আজ তোমার জন্য আমগো পোলার এই অবস্থা হয়েছে। দিদিমণি, তুমি তখন থেকে সেই এক কথা বলে যাচ্ছ কেন বলো তো? আমি তো বললাম ওর কোনো দোষ নেই, ও বুঝতে পারেনি। বুঝতে পারলে নিশ্চয়ই আটকাতো আমায়। পোলাপানের মতো কথা কইস না তো, আমি শুনুম না। পরিরে আইতে দে। এই যে মাইয়া,
শাস্তি কিন্তু তোমারে পাইতেই হইব। আবার শাস্তি? ও শাস্তি। কি কৃষ্ণা দেবীকে শাস্তি দেবে? কেন? তুমি তুমি এসব কি বলছো দিদিমণি? আমি ঠিক কথা কইতাছি, যা হইছে এর জন্য ওরে শাস্তি পাইতেই হইব। মামা বাড়ি নাকি? মামা বাড়ি? আমার মেয়েকে তোমরা বাঙালরা শাস্তি দেবে আর আমি সেটা মেনে নেব? না বাবা, দিদিমণি ঠিকই বলছেন। এই সব কিছুর জন্য আমি দায়ী, তাই শাস্তি আমায় পেতেই হবে। দিদিমণি, তুমি আমায় যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব, আমার কোনো আপত্তি নেই। রানী, রানী কি আজে বাজে কথা বলছো তুমি? হ্যাঁ দিদিমণি, দিদিমণি দেখো, এটা ভালো হচ্ছে না। তুমি তুমি কিন্তু কৃষ্ণাকে কোনো শাস্তি দেবে না, দেবে না বলে দিচ্ছি। তুই যা কবি হেটা আমি মাইনা নেব, আমি যা কইতাছি হেটাই হইব, বাস। আচ্ছা ভেবলি পিসি, তুমি এই সমস্ত কি বলছো বলো তো? আরে বাবা, অর্জুনের জন্য তুমি কৃষ্ণাকে শাস্তি দেবে? দেখো, এই সমস্ত কথা বলে এখন আর ঝামেলা বাড়িও না। আমি অনেকক্ষণ হসপিটাল বলে মুখ বুঝে সব সহ্য করে যাচ্ছি, তুই আর একটাও কথা বলবি না। এবার যা বলার আমি বলবো। এই যে ভেবলি পিছি, শোনো, আমার মেয়েকে যদি তুমি শাস্তি দাও না, আমি মুখ বুঝে সেটা মেনে নেব না। একবার দিয়ে দেখো। আমি বলি কি, ছেলেটা এখন হাসপাতালে, ও সেরে উঠে বাড়ি ফিরে গেলে সব প্ল্যান করলে হতো না? বৌমা, আমি বলছি এটাই মোক্ষম সময়। মোক্ষম সময়? হ্যাঁ, শোন, আমার মাথায় একটা প্ল্যান এসছে। বৌমা দেখো, অর্জুন তো এখন ভালো আছে, আর কিছুদিন বিশ্রাম করলে আর ঠিক মতো চিকিৎসা করলে ও ভালো হয়ে যাবে। কিন্তু পুরোপুরি ভালো হয়ে যাবার আগে আমাদের যা কিছু করার করে ফেলতে হবে। কি করে ফেলতে হবে? কিছু বুঝতে পারছি না, তুমি বুঝিয়ে বলো না। দেখ, একটা কাজ আমরা করতে পারি, তোরা শুনে বল সেটা ঠিক কি না। কাল থেকে আমরা কেউ হাসপাতালে আসবো না। সে কি হর কাকা? মানে? বৌমা, কাল থেকে আমাদের হাসপাতালে কোনো কাজ নেই, তুমিও আর আসবে না এখানে। অর্জুনকে সুস্থ করে বাড়ি নিয়ে যাওয়ার সমস্ত দায়িত্ব থাকবে কৃষ্ণার উপর। যা করা কৃষ্ণা করবে। না না হর কাকা, আমার এটাতে মন মানছে না। ছেলেটার এই অবস্থা, ওকে শুধুমাত্র কৃষ্ণার উপর ছেড়ে দিয়ে আমি বাড়িতে শান্তিতে থাকতে পারবো না। ভালো করে ভেবে দেখো বৌমা, এইটাই একমাত্র উপায়। অর্জুন এখন আগের থেকে অনেকটা ভালো আছে, তাই ওকে নিয়ে ভয়ের কিচ্ছু নেই। আর কৃষ্ণাও ঠিক মতো যত্ন নিতে পারবে বলেই আমার বিশ্বাস। আর এটা যদি আমরা করতে পারি, তাহলে ওরা নিজেরা নিজেদের কাছাকাছি আসবেই। মনে করো না, এটা ওদের ভালোবাসার পরীক্ষা। আমার যেন এখনো কিরকম লাগছে হর কাকা। আমি বলছিলাম কি, না না, লাগালাগির কিছু নেই। ব্যাপারটা আমি বুঝতে পেরেছি, বড় কাকা কি বলতে যাচ্ছে আমি বুঝতে পেরেছি। ভালো করে শোনো নিমেষ, দেখ, অর্জুন এখন নিজে নিজে কিচ্ছু করতে পারবে না। মানে তার ওঠা বসা খাওয়া সব কিছুতে একজনের সাহায্য দরকার। সেই সাহায্যটা যদি কৃষ্ণা করে, ব্যাস, তাহলে কেল্লা পথে।
মানে ওরা আরো দুজনের কাছাকাছি আসার সুযোগ পাবে। কি হলো কাকা, তাই বলতে চাইছো তো? হ্যাঁ, এই কথাটা কিন্তু একদম ঠিক। বৌদি, তুমি আর কোনো আপত্তি করো না। বৌমা, তুমি চিন্তা করো না, এই বুড়ো মানুষের কথাটা একবার ভাব। অর্জুন আর কৃষ্ণার ভবিষ্যতের কথা মাথায় রেখে এই প্ল্যানের কথাটা আমি বলছি। কিন্তু হরু কাকা, এই দায়িত্ব নিতে কৃষ্ণা রাজি হবে তো? সেটা নয় আমার উপরে ছেড়ে দিলে কেমন রাজি না হয় আমরা দেখি। আমার মেয়ের ওপর তোমরা বাঙালরা যদি কোনো রকম কোনো অত্যাচার করেছো না, তোমাদের সব কটা বাঙালকে আমি বারান্দা থেকে আমি ঠেলে ফেলে দেবো। বারান্দা থেকে ফেলাবি? ফেলা, দেখি তোর কত ক্ষমতা। চুপ চুপ, এটা হসপিটাল, এখানে তোমরা বাচ্চাদের মতো ঝগড়াঝাটি করছো। এই তো বোঝাই, তখন থেকে যা নয় তাই কইতাছে। তখন তোকে তো আমি হসপিটালে চুপ করেছিলাম, তারপরে যা খুশি তাই বলবে, তাতেই মেনে দিতে পারি না। আমি বলছি কি যে এরকম ভাবে না এই শাস্তি দেওয়ার কথাটা একদম ঠিক নয়। হ্যাঁ, আমি দেখেছি কৃষ্ণা দেবী কিরকম কষ্ট পেয়েছেন, কত কান্নাকাটি করেছেন। হ্যাঁ কান্না আমার কাছে কোনো মূল্য নাই।